তো আল্লাহর কিতাবে আল্লাহর পরিচয় আসছে, নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন, নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দিয়েছেন। তাহলে নবী রাসূলগণ যেই তিনটি কাজের জন্য আসছেন, প্রথম কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন, তার নাম ও গুণের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং সমস্ত নবী তা করেছেন। এটার প্রথম কাজ নবী রাসূল দাওয়াতের। নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় কাজ হচ্ছে যে তারা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা বলে দেন, আল্লাহকে পাওয়ার মাধ্যমটা বলে দেন। আল্লাহর কাছে অর্থ কি? আল্লাহর পথ, যেই পথে চললে আল্লাহর পথ হবে সেই পথটা তারা বলে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন এটা আমার সোজা পথ, এদিকে ওইদিকে দুইটি ভিন্ন ভিন্ন রাস্তা আছে, এগুলি প্রত্যেকটাতে একটা একটা শয়তান বসে আছে, বলো এদিকে আসো ওদিকে আসো। কিন্তু নবী রাসূলদের দাওয়াতের এই পথটা তারা দেখিয়ে দিয়েছেন, এই পথে যেতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন, তারপর আল্লাহর কাছে যেতে হলে কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার অর্থ কি? যে যেই পথে গেলে আল্লাহ তাআলা খুশি হবেন, যেই পথে চললে দুনিয়াতেও খুশি হবেন এবং আখিরাতেও পার করে নেবেন। বিরাট যে সমস্যা, হাসরের মাঠের সমস্যা, মিজানের সমস্যা, আমলের সমস্যা, পুলসিরাত পার হওয়ার সমস্যা, এই বিরাট কবরের সমস্যা, কত কিছু, কত সমস্যা তার শেষ নাই। এমন একটি পথ দেখিয়ে দিবেন নবী রাসূলগণ, যেই পথ দিয়ে চললে আপনি অটোমেটিক্যালি এমন জায়গা পৌঁছবেন, আপনার উদ্দেশ্য যেটা সেটাতে পৌঁছবেন। সেটা হচ্ছে 3 নম্বর নবী রাসূলদের তৃতীয় উদ্দেশ্য। 3 নম্বর কি? এমন এক বাড়িতে, এমন এক জায়গায় নিয়ে যাবেন যে জায়গাটা তার সম্মানের জায়গা। তাহলে নবী রাসূলগণ 3টি উদ্দেশ্য আসছেন। আমি আবার বলছি, 1 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরবেন। কিসের মাধ্যমে? নাম, গুণ এবং কর্মের পরিচয় মধ্যে। আল্লাহ তাআলার কি নাম, গুণ? তা তিনি গফুর, তিনি ক্ষমা করেন, গফুর অর্থ ক্ষমাশীল, ক্ষমা করেন। কেমন? তিনি ক্ষমা করেন। এখন কর্ম কি? তিনি আমাদের সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি, সব কিছু সৃষ্টি, শিক্ষা, কর্ম, সমস্ত সৃষ্টি তার কর্ম। নবী রাসূলগণ এগুলি যখন আমাদেরকে জানিয়ে দিলেন, এরপরে বলেছেন ওইখানে আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন সেহেতু তার পথে তোমাকে চলতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। তার পথে কি? কোরআন শুনে মানতে হবে, হাদিস মানতে হবে, তারপরে শরিয়া মোতাবেক চলতে হবে, আল্লাহ তাআলা যে শরীয়ত যেটার উপর চলতে হবে। 3 নম্বর, এরপরে এইটা চললে কি হবে? তুমি আল্লাহর ঘরে পৌঁছতে পারবে, যেই ঘরটা তোমার জন্য সম্মানের সাথে রাখা হয়েছে, যেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এক সময় আমাদেরকে আল্লাহ তাআলা বের করার সময় বলে দিয়েছেন, কি বলেছেন? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার হেদায়েত পৌঁছবে, হেদায়েত যাবে। হেদায়েত কি? নবী রাসূলগণ, তাদের বাণী কোরআন, তাদের বাণী বিভিন্ন কিতাব, এগুলি আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যেই ব্যক্তি আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা পেরেশান হবে না। এই 3টি জিনিস নবী রাসূলগণ মৌলিকভাবে দাওয়াতে নিয়ে আসছে। আপনি দেখবেন সারা জীবন খুঁজে এটারে পাইবেন। যত কিসসা কাহিনী বলেছে কোরআনে, কি জন্য? এটা দিয়ে যেন তাওহীদের দিকে আসে, যেন আল্লাহকে চিনে। যত ঘটনা বলেছে আল্লাহকে চিনার জন্য, কাফেরদের ধ্বংসের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য, ঈমানদারদেরকে নাজাতের কথা বলেছে আল্লাহকে চিনার জন্য। এমনকি কোরআনের এমন কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না প্রায়, যে আয়াতে আল্লাহর কোনো সিফাতের কোনো ইঙ্গিত নাই। আর বেশিরভাগ আহকামের আয়াতে আল্লাহ তাআলার কোনো কোনো সময় 2-3টা সিফাতও আছে। এটা আমরা আলোচনা করব। এর অর্থ হচ্ছে আমরা দেখতে পাইলাম যে নবী রাসূলগণ সবাই যে 3টি মৌলিক উদ্দেশ্যে আসছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে যেটা না হইলেই নয়, যেটা হলে অন্য দুইটার কোনো মূল্য নাই। আপনি কোন শরীয়তে চলছেন, কার শরীয়তে চলছেন? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া শরীয়তে চলছেন, না দুনিয়ার কোনো মানুষের দেয়া শরীয়তে চলছেন? এইটা আপনি বুঝতে পারবেন যখন আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। তাহলে আল্লাহ সম্পর্কে না জানার অর্থ হচ্ছে আপনি কিন্তু মোটেই কিছু চিনতে পারেননি যে আপনি কেন দুনিয়াতে আসছেন। আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্যটাই পণ্ড হয়ে গেছে। আপনি বুঝতেই পারেননি যে কি জন্য আপনি দুনিয়াতে ইবাদত করতেছেন, সালাত কার জন্য করতেছেন, যাকাত কার জন্য দিচ্ছেন, এগুলো আপনি কিছুই বুঝতে পারেননি। এই জন্য নবী রাসূলগণ সবার দাওয়াতের মূল কথাই ছিল এটা, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহকে চিনো। নামটা শুরু করেছে আল্লাহকে চিনো, নাম ধরে, যে আল্লাহকে চিনো, তার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নাই।
এরপরে তার তাকওয়া অবলম্বন করা ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সারা দুনিয়া বলেছে। আল্লাহ তো বলেছেন জান্নাত দিবে, এগুলি বলছেন ইয়ুমদিদকুম রাব্বুকুম আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, দুনিয়াতে সন্তান সত্যি দিবেন, সবই বলেছেন। এর অর্থ হচ্ছে যে প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল আল্লাহ তাআলাকে পরিচয় তুলে ধরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে দিতে কীভাবে দিতে হবে? তার নাম এবং গুণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজটি করেছেন। তিনিও মানুষদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই তিনি জানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। আমরা আর মানুষের জন্য এটা কি যথেষ্ট নয়? আমি একটা কিতাব নাজিল করেছি তাদের জন্য, যেই কিতাবের মধ্যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করা হয় এবং এর মধ্যে রয়েছে রহমত এবং এর মধ্যে তাদের জন্য স্মরণিকা রয়েছে যারা ঈমান আনবে তাদের জন্য। তো কিতাবটাকেও আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এইটার মধ্যে তোমাদের জন্য রহমত রয়েছে, এইটার মধ্যে তোমাদের স্মরণিকা রয়েছে। এই কিতাবটা হচ্ছে আমাদের এই আল্লাহকে চিনার একটা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা একটা পথে, যেই পথে কোনো অন্ধকার নেই, যেই পথে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আপনি যদি কোনো অন্ধকার রাস্তা হারিয়ে যেতে পারেন, কিন্তু সহজ শুভ্র সাদা সহজ আলোক উজ্জ্বল রাস্তা হারিয়ে যাওয়া অর্থ হচ্ছে সে বোকা ছাড়া কেউ নয়। এটাই বলছে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, যেই নিজেকে ধ্বংস করতে চায় সে ব্যতীত আর কেউ এই পথহারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রেখে গেছেন। এই জন্য দেখেন আলেমরা যুগ যুগ ধরে দুনিয়াতে কোন পথে চলতে হবে এটা বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেও সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামরা সবাই বলে গেছেন যে এই পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, পথটা স্পষ্ট করে গেছেন। সুতরাং বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আমাদেরকে বলে গেছেন, আল্লাহকে চিনার পথগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ এটা বলেছেন, মা বা'আসাল্লাহু মিন নাবিয়্যিন, আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠান নাই, যে যাকে পাঠিয়েছেন তাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে উম্মতের যা দরকার হবে তা তোমাকে বলতেই হবে, উম্মতের যা যা দরকার হবে তা আপনাকে বলতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা তায়রান ইয়াতিরু, সাহাবী বলতেছেন আকাশে কোনো পাখি উঠছে সেটার ব্যাপারেও আমাদের কোনো একটা ইলম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। একদিন সকালবেলা তিনি উঠেছেন মিম্বরে, এমন বিকালবেলা নামছেন, মাঝখানে শুধু সালাতের জন্য বসা, সালাত আযান হয়েছে, শুধু তিনি আলোচনায় করে গেছেন, যে এই আলোচনা তিনি যে কি হবে, কি হয়েছে এবং কি হবে, যেগুলি মুখস্থ রাখার যে পেরেছে, যে মুখস্থ রাখতে পারেনি ছুটে গেছে, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা অনেকে মুখস্থ রেখেছে। এগুলি হচ্ছে ফিতনা, মালাহেম, এগুলি কিতাবে আছে, যেগুলো হাদিসের ক্ষেত্রে ওগুলো উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে নবীরা যে মহান যে উদ্দেশ্য নিয়ে আসছে সেটা হচ্ছে আল্লাহকে পরিচয় করে দেয়া এবং সেটা তার নাম এবং গুণ দিয়ে। এইটা যদি কোনো কেউ না বুঝে তাহলে বোঝা গেল সে আসলে নবীদের দাওয়াতের যে মূল তাওহীদ এটাই বুঝে নাই, এবং মূল তাওহীদ না বুঝার কারণে তারা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায়, যে কোনো মানুষ তাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। যদি পার্থক্য করতে না পারে কোন নামটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নামটি বান্দার জন্য প্রযোজ্য, কোন গুণটি আল্লাহর জন্য প্রযোজ্য, কোন গুণটি বান্দার জন্য প্রযোজ্য, এটা যদি কেউ পার্থক্য করতে না পারে তাহলে যে কোনো সময় সে হোঁচট খাবে, যে কোনো সময় ভুল করবে। এই জন্য দেখবেন অনেকেই এমন এমন নাম রাখে সে নিজেও জানে না যে এটা কি, দেখবেন যে এটা আল্লাহর নাম রেখে বসেছে, অনেক সময় এরকম হয়। এই জন্য যত বেশি আল্লাহ সম্পর্কে বেশি জানবে তত বেশি সে যত বেশি আল্লাহ সম্পর্কে তত আল্লাহকে বেশি ভয় করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে বেশি ভয় করে কেবলমাত্র আলেমরা। তো কেন? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এই জন্য যে তারা আল্লাহর সমস্ত সিফাত জানতে পেরেছে, যতগুলিতে আল্লাহ দিয়েছেন, সবগুলি অর্থ সব না, যতগুলি কোরআনে আসছে হাদিসে আসছে এগুলি আলেমরা জানতে পেরেছে। জানার পরে তাদের অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে মহত্ব আসছে, যে যত বেশি জানে আল্লাহকে তত বেশি ভয় আসছে তার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বেশি জানতেন বলে তার অন্তরের ভিতরে সবসময় ভয় ভয় কাজ করতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতেন বলে তার অন্তরে ভয় বেশি কাজ করতো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আখশাকুম বিল্লাহি ওয়া আতকাকুম বিহি আনা, তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি আমি। কেন? তিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আর এরা যারা আল্লাহ সম্পর্কে কম জানে তারা আল্লাহকে কম জানে বলে আল্লাহকে ভয় কম করে। এই জন্য কাফেররা আল্লাহকে মোটেই ভয় করে না। ইমানদার যত বেশি ইবাদত করে তত আল্লাহকে ভয় করে। আর যে ফাসেক, ওজনে কম দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওগুলি তার আল্লাহকে ভয় নাই বলে এটা করছে, আল্লাহকে ভয় করলে এটা করতো না। এই জন্য ইমানদার সবসময় ইযা কিলা ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি,
ইমানদার যখন বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে তাকওয়া অবলম্বন করে, সে ভয় করে যে আল্লাহ তাকওয়া অবলম্বন করা উচিত। এই জন্য যখন মারিয়ামের কাছে আসছে, মারিয়ামের কাছে জিবরিল আসছে মানুষের সুরতে, জিবরিল যখন মারিয়ামের কাছে আসলো মানুষের সুরতে, তো জিবরিলকে দেখে মারিয়াম ভয় পেয়ে গেলেন। ক্বালা ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আল্লাহর ভয় দেখাচ্ছি, তুমি তাকওয়াবান, তুমি এখানে কেন ঢুকছো? ইমানদার নারী বলছে এটা, বুঝতে পারছেন? আমি আল্লাহর ভয় দেখাচ্ছি তোমাকে। তো জিবরিল কি বললেন? ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকি গুলামান যাকি, আমি ভয় করেই তো আসছি, আমাকে আল্লাহই পাঠাইছে তোমাকে একটি সন্তান দেওয়ার জন্য। কিভাবে ফু দিয়ে দিয়েছেন শরীরের মধ্যে, সেটা সেই ফুয়ের কারণে আল্লাহ তাআলা তার সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ভয় কিন্তু করছেন তিনি, আল্লাহর ভয় দেখিয়েছেন, এটা কিন্তু নিয়ম, ইমানদার ভয় পায়। কিন্তু কাফেরকে যদি বলা হয় ভয় পাও, ওয়াইজা কিল্লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, যদি আল্লাহর ভয় করো তার আত্মমর্যাদা বেড়ে যায়, সে আরও বেশি বাড়াবাড়ি করে, আল্লাহর ভয় দেখাচ্ছি তোর মজা, মানে আরও উল্টা গরম হয়ে যায়। এটা হচ্ছে ফাসেকের কারবার। ইমানদার আল্লাহর ভয় করলে ভয় পায়, আল্লাহর ভয় করতে ভয়। এই জন্য দেখবেন আপনি কখনো আরব দেশে যদি কোনো কেউ করে, ঝগড়া করে, বলছে সাল্লাল্লাহু আলাইহি নবী, সাল্লাল্লাহু আলাইহি নবী, নবীর উপর দুরূদ পাঠ করো। কেন? এটা করতে করতে তার ভয়টা, কমে যাবে, রাগটা কমে যাবে, এরপরে সে আর ঝগড়াটা কমাইতে পারবে। এই জন্য তারা কমাই ফেলে তার রাগটা। আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করলে দেখবে যে তার রাগটা কমে যাচ্ছে, এই জন্য তারা এটা সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা পাইলে ঝগড়া যদি হয়, আরও একজন লাগাই দেয় যে কেন তোর করতে পারলো, তুই একটা শুরু করে দে, তার আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি। এই জন্য যারা যত বেশি আল্লাহকে জানবে, তত বেশি আল্লাহ সম্পর্কে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহকে বেশি ভয় করবে। দুনিয়াতে অধিকাংশ মানুষ আল্লাহকে না জানার কারণে আল্লাহকে ভয় করে না। এখন যে যারা ধোঁকাবাজি করতেছে, এমনকি করোনা নিয়েও তো কিছু মানুষ ধোঁকাবাজি করছে না? করোনার মালামাল লুটপাট করছে না? লক্ষ লক্ষ টাকা লুটপাট করে বিদেশ চলে গেছে। ওরা কি আল্লাহকে ভয় করছে কোনোদিন করছে না। অনেকে দেখবেন যে করোনার রিপোর্ট নিয়েও তো কত রকমের উল্টাপাল্টা করছে। এরা আল্লাহকে ভয় করছে? কখনো করে নাই, কারণ এটা আল্লাহকে ভয় করে না, আল্লাহ সম্পর্কে জানেও নাই, ভয় করে নাই। কিন্তু দেখেন, আমরা সংক্ষেপে একটা উদাহরণ দিতে পারি। দেখুন, যে ব্যক্তি দিন জানে, সেই ব্যক্তি কি বাপ মাকে কখনো ইয়াতে পাঠাবে? যে ব্যক্তি দিন জানে, তিনি কি বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? কখনো না। সে যত কষ্ট হোক বাবাকে সাথে রাখতে চেষ্টা করে, মাকে সাথে রাখার চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি দিন জানে না, সেই ব্যক্তি কিন্তু যখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, এখন সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি আছে। আমরা কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে এক প্রফেসর সাহেবকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তার ছেলেরা বিদেশে বিরাট কিছু, কিন্তু তার জায়গা হয়েছে শেষ পর্যন্ত কোথায়? বৃদ্ধাশ্রম। কেন? এরা আল্লাহকে ভয় করে না বলেই যা ইচ্ছে তা করতে পারছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, তার এমনকি সে রিক্সাওয়ালা হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, আল্লাহর ভয় তার মধ্যে যখন আসবে, তখন সে অন্যায় কাজ করতে, অন্যায় থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে নিয়ম। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণ আমরা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের মধ্যে আসবে না। দ্বিতীয় যে জিনিসটি, এটা হচ্ছে আল্লাহর দিকে আমাদের ভয়ের কারণ, যে কারণে শিখতে হবে। যে নবীরা এই জিনিসটা জানানোর জন্য আসছে, এই জন্য আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয় যে কারণে আল্লাহর নাম এবং গুণ আমাদের জানতে হবে, তা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ না জানলে অন্তরের ভিতরে কখনো আপনি শান্তি পাবেন না। অন্তরের শান্তি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়। আপনি দেখবেন যে অনেক বিভ্রান্ত, বিপর্যস্ত, শরীর খারাপ লাগতেছে, মন খারাপ, যখনই আল্লাহর কথা মনে করি আল্লাহ তো আছে আমার, দেখবেন যে বিরাট সমস্যার সমাধান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দেখেন, বিপদে পড়লে, মানুষ সমস্যায় পড়লে আল্লাহর নামগুলির ওসিলা দিয়ে দোয়া করতে বলেছেন। কেন? কারণ এগুলির মাধ্যমে প্রশান্তি আসবে অন্তর। তিনি কি বলছেন? কেউ যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, সেই জন্য বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদুন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসিকা আনজালতাহু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদাম মিন খালকিকা। আল্লাহ, আমি আপনার দাসীর ছেলে, নিজেও দাস। হ্যাঁ, আমার কপাল আপনার হাতে, আমার ভাগ্য আপনি লিখেছেন, যা লিখেছেন তাই আমার শুদ্ধ, কোনো সমস্যা নেই, তাকদির আপনি লিখে দিয়েছেন, এবং যেটা লিখেছেন এটাই ঠিক, ইনসাফপূর্ণ। আমি আপনার প্রত্যেকটি নামের ওসিলায় চাচ্ছি। দেখছেন, নামের দিকে চলে গেছে। কেন? কারণ ওনার দুনিয়াতে মানুষ প্রশান্তি পেতে হলে আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে, আল্লাহর নামগুলি নিয়ে আপনাকে চলতে হবে। নামগুলির মাধ্যমেই আপনি যদি কোনো ভালো করে এগুলি ইবাদত করেন এগুলির, তাহলে আপনার মনে শান্তি আসবে। এটাই হচ্ছে। এবং এই মনে করবেন যে আমি আল্লাহ, যখনই আপনি মনে করবেন যে আল্লাহ করিব, তিনি আরশের উপর থেকে আমার সবচেয়ে নিকটে, তখনই তার অন্তরের ভিতরে কিছু ভয় হবে না, যে আমি যেখানে থাকি সেখানে আল্লাহ আছেন,
আল্লাহ আছেন কি জন্য? মানে তিনি আমাকে জানেন, দেখবেন, দেখাশোনা করে যাবেন, দেখাশোনা করছেন, সুতরাং আমার কোনো ভয় নেই। তার অন্তরের ভিতরে নির্ভয় হয়ে যাবে এবং সে বলবে, এমনকি মরে গেলেও সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, সুতরাং আমার তো কোনো হারানোর কোনো কিছু নাই। ইমানদারের জন্য হারানোর কিছু সবসময় চিন্তা করে ইলাইহিল মাসির, সকালে বলে ইলাইকান নুশুর, আপনার কাছে আমরা সারা চলে যাব, সকালবেলা দোয়া, আর বিকালের দোয়ায় বলে ইলাইকাল মাসির, আপনার কাছেই ফিরে যাব। এর তো একই দোয়া দুইবার করে, সকাল বিকাল সে বলতেছে আল্লাহ আপনার কাছেই আমার গন্তব্যস্থল, আপনার কাছেই আমার যাওয়ার স্থল। কারণ আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো, আরশের নিচে হচ্ছে জান্নাতগুলো। তাহলে জান্নাতগুলো আরশের নিচে হলে তাহলে আপনি বুঝতে পারছেন যে এগুলি সেই জায়গাতে আপনার যাইতে হলে, সেই জায়গাতে আপনার যেতে হলে আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ঝালাই করতে হবে এবং আপনার সম্পর্কটা তার সাথে সন্তুষ্টিময় হতে হবে। এটা হতে হলে অবশ্যই আল্লাহর নাম ও গুণ আপনাকে জানতে হবে, আল্লাহর নাম ও গুণ আপনাকে জানতে হবে। যত বেশি আল্লাহর নাম গুণ জানা যাবে তত বেশি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে। এই জন্য যে ব্যক্তি জানবে আল্লাহর আজমা আজিম তিনি, তারপরে আল্লাহ তাআলা তিনি কিবজুল কিবরিয়া ওয়াল মাজদ, এবং তিনি সম্মানিত, মহান, তিনি মহৎ, তিনি অহংকারে, তিনি মর্যাদাপূর্ণ, এগুলি সবই তার গুণ। এগুলি যদি কেউ জানে, তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কি আসবে? মহত্ব আসবে, যে আল্লাহর মহত্ব তার অন্তরে ধারণ করবে। আবার কেউ যখন জানবে আল্লাহ তাআলা তিনি রাহিম, দয়াবান, তিনি দান করেন, একটা হচ্ছে ভয়ের ব্যাপার, একটা হচ্ছে জামালের ব্যাপার, যে দান করেন, দয়াবান, তখন আল্লাহর প্রতি আবার ভালোবাসা বাড়বে। একদিকে ভয়, একদিকে ভালোবাসা শুরু হয়ে গেল, দুইটা চলে আসছে একদিকে। আবার যখন জানবে যে আল্লাহ তাআলা হাকিম, আলিম, তো তিনি বিজ্ঞ, তিনি সব কিছু জানেন, সঙ্গে সঙ্গে আপনি চাইবেন আল্লাহ তুমি তো হাকিম, আমাকে হিকমত দাও, আমাকে প্রজ্ঞা দাও, তুমি জ্ঞানী, আমাকে জ্ঞান দাও। আল্লাহর কাছে চাইতে আপনার আগ্রহ বাড়বে, যে আমি চাইবো, আমার আল্লাহর কাছে তুমি বিনয়ী হব, তার কাছে নিজেকে সঁপে দেব। আবার যখন আপনি জানবেন যে আল্লাহ তাআলা তিনি খবীর, সব কিছু জানেন, আপনার প্রত্যেকটি কাজ হবে তখন সাবধানে, যে আমি যে এখানে পড়াচ্ছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, আমি যে এখানে বসছি উদ্দেশ্য কোনো খারাপ আছে কিনা, প্রত্যেকটি কাজ আপনার সাবধানী হয়ে যাবে। আপনার রাতের অন্ধকারে চললেও আপনি বলবেন যে রাতের অন্ধকারে চললে আল্লাহ তো দেখতেছে। এই জন্য কবি বলতেছেন, যখন তুমি অন্ধকার রাত্রিতে বসো, কেউ দেখে না, তখন মনে করিও না কেউ দেখতেছে না, তোমাকে কিন্তু একজনে দেখতেছে, আলাইকা রাকিব। তো মনে করো যে আমার উপর একজন অতন্দ্র প্রহরী, তিনি দেখছে আমাকে, যিনি কোনো কিছু তোয়াক্কা করেন না, তিনি সব কিছু জানেন। তিনি জানেন আমি কোন অন্ধকারে কোন দিকে হাত দিচ্ছি, কোন দিকে হাত বাড়াচ্ছি, তিনি কিন্তু ঠিকই জানেন। তো আল্লাহকে এই নামগুলি তিনি যদি রাকিব জানে, আল্লাহর নাম, খবীর আল্লাহর নাম জানে, এবং আল্লাহ তাআলা তিনি সব কিছুর খবর রাখেন, যাতে সে ভালো করে বুঝে, আলিম, তাহলে এই ব্যক্তি তার প্রত্যেকটি কর্মকাণ্ড উল্টাপাল্টা করতে পারবে না, এদিক সেদিক নিতে পারবে না। ঠিক আরেকটি, আল্লাহ তাআলা আজিজ, মহাসম্মানিত। আপনি চাইবেন কি আল্লাহ যেন আমাকে সম্মানিত করে, আল্লাহ যেন আমাকে তার কাছে সম্মান চাইবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জত কার কাছে? আল্লাহর কাছে। আরবের মুনাফিকরা, মদিনার মুনাফিকরা মনে করতো যে আমরা মদিনায় গিয়ে, বলছিল একবার তারা তবুকের যুদ্ধে বলছিল এই কথা, যে মদিনায় গিয়ে আমরা যারা সম্মানিত আছি, যারা অসম্মানিত ওদেরকে বের করে দেব, নাউযুবিল্লাহ। ওরা উদ্দেশ্য কি? মদিনার মুনাফিকরা তারা মনে করছে মদিনার যারা ঈমানদার তারা অসম্মানিত, তাদের বের করে দিবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করেছেন, ইয়াকুলুনা রাজানা ইল মাদিনাতি লা ইখরাজানা আল আ'আয্যু মিনাল আযা, আমাদের মধ্যে যারা সম্মানিত, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাদের মধ্যে যারা সম্মানিত, তা নিজেরা মুনাফিকরা নিজেদের সম্মানিত দাবি করতেছে, আমরা সম্মানিত, আমরা অসম্মানিত বের করে দেব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য। অন্যদের ইজ্জত তোমরা এটা দাবি করা ইজ্জত কই, এখন দাবি ইজ্জত কই, কবরে মাটি ফুটি, কিন্তু ঈমানদারদের রাসূলের কথা সবাই মনে করতেছে, কিয়ামত পর্যন্ত মনে করতে থাকবে, হাসরের মাঠও সবাই স্মরণ করবে। এর অর্থ হচ্ছে ইজ্জতকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এটা হয়েছে? এই জন্য যে আল্লাহ তাআলা সম্পর্কে বেশি জানেন। এই জন্য ইজ্জত যে যার, আজিজ যিনি, তার কাছে মানুষে ইজ্জতের দাবি করবে, ইজ্জত পাওয়ার জন্য আশা করবে। ঠিক আল্লাহ তাআলার জানাটা, আল্লাহ তাআলা সম্পর্কে জানাটা আসলে দুই প্রকার। একটা হচ্ছে শুধু স্বীকার করা, শুধু স্বীকার, ইমানদার মাত্রই স্বীকার করে আল্লাহ একজন আছে, তার ইবাদত করতে হবে স্বাভাবিকভাবে। আরেকটা হচ্ছে স্বীকারের সাথে সাথে তার অন্তরটা তার সাথে লেগে যাওয়া, অন্তরটা তার সাথে লেগে যাওয়া। কেমন? আপনি যখনই আল্লাহর কথা স্মরণ হবে মনে করবেন যে আমার এখন মসজিদে যাওয়া দরকার, আমার দুইটা সেজদা করা দরকার, তার জন্য মনে করবেন যে আমার এখনই তার কোরআনটা পড়া দরকার, আমার এখনই শরীয়ত মোতাবেক চলা দরকার, দিন মেনে চলা দরকার। এইটা হচ্ছে মূলত আসল মারিফাত। শুধু নামকে ওয়াস্তে মারিফাত তো সবাই দাবি করে।